উত্তরবঙ্গের মহাকাল থেকে শুরু করে বানেশ্বর থেকে শুরু করে মদনমোহন থেকে শুরু করে আমাদের অনেক মায়ের মন্দির, মাতৃদেবতা পিতৃদেবতা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, মাজির থান, জায়ের থান, অনেক অনেক সব ধর্মের সব রূপ আমরা কিন্তু উত্তরবঙ্গে পাই। জলপাইগুড়ি সেদিনের রাতে আমি রাত্রি 12:30টায় এসে উপস্থিত হয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে। তারপরে গেছিলাম হাসপাতালে, সব পরিবারগুলোর সাথে দেখা করেছিলাম, সব পেশেন্টদের সাথে কথা বলেছিলাম। আমাদের 3টি পেশেন্ট বাচ্চা শিলিগুড়িতে পাঠানো হয়েছিল, তারাও সুস্থ হয়ে সম্ভবত ফিরে এসেছে, ভালো আছে। যারা আহত ছিলেন 1-2 জন ছাড়া মোটামুটি যাদের হাত পা ভেঙে গেছে একটু টাইম লাগবে। আমি 1-2 জনকে ক্রিটিক্যাল দেখেছিলাম, কিন্তু জলপাইগুড়ি ফালাকাটা যেটা নিউ মাল্টি সুপার হসপিটাল, ডাক্তার, নার্স, সিস্টাররা এবং স্থানীয় যুবক যুবতীরা, স্থানীয় ক্লাব, আমাদের সকলে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি আবার তাদের ধন্যবাদ জানাই। আমি হাসপাতাল থেকে ছুটে গিয়েছিলাম ময়নাগুড়ি, যেখানে বাড়িঘরগুলো তছনছ হয়ে গিয়েছিল বার্নিশে। তারপরের দিন আমি আলিপুরদুয়ারেও গিয়েছিলাম, কোচবিহার আলিপুরদুয়ারের বর্ডার। আপনারা জানেন প্রশাসন ইতিমধ্যেই বলেছেন যেহেতু ইলেকশন চলছে, ইলেকশন না চললে আমার 1 সেকেন্ডের ব্যাপার ছিল, ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না, কারণ বিজেপির কমিশন বসে আছেন। আমরা লিখেছিলাম বারবার যাদের বাড়ি ঘর ভেঙে গেছে 1,20,000 টাকা করে দেওয়া হোক, যাতে তাদের বাংলার বাড়ি তারা পায়। ইলেকশন কমিশন বললেন না, যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে। এক্সিস্টিং রুলস কি আছে? যার সব ভেঙে গেছে 20,000 পাবে, আর যার পাটলি ভেঙে গেছে সে 5,000 পাবে। 20,000 আপনারা যারা পেয়েছেন, যদি কেউ বাড়ি ভেঙে থাকে বঞ্চিত হয়েছেন, কেউ বঞ্চিত হবেন না, জেনে রাখবেন। যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে তারা বাংলার বাড়ির জন্য আপনারা টাকা পাবেন। ডিজাস্টারে একটা রুল নতুন আগস্ট মাসে হয়েছে, আমি দেখে নিয়েছি, তাতে 20,000 প্রথমে পেয়েছেন, পরে 40 প্রশাসন দেবে, তারপরে 60,000 কাজ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আরো 60,000 টাকা পাবেন, বাড়িটা ভালো করে তৈরি করে দেবেন। আর যাদের পাট্টি ভেঙেছে, যাদের 5,000 টাকা করে দিয়েছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, আমি কথা দিচ্ছি 11 লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করব। ডিসেম্বরের আগেই তার টাকা রিলিজ করব প্রথম কিস্তি। তার মধ্যে